বীজগাণিতিক রাশি এর বইয়ের A to Z সব ম্যাথ সলভ করবো। দেখো শুরু করি। আমাদের কিছু সূত্র জানতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হবে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তারপরে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে দেখো আরও এখানে 3টে সূত্র আছে, তোমরা সূত্রগুলো হচ্ছে একদম মুখস্থ করে নিই। ফার্স্ট ম্যাথ শুরু করি আমরা। সূত্রের সাহায্যে কী বলছে আমাদের? বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ, তাহলে যেটা দেওয়া আছে তারপর আমরা লিখব এর বর্গ এত এর বর্গ, এত এর বর্গ ইকুয়াল 2a প্লাস 3b হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে 2a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, তাহলে হবে 4a স্কোয়ার প্লাস 4a, 2 দুগুণে 4, 3 4 হচ্ছে 12, হবে এখানে 12ab 12ab প্লাস 9b স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা দেখো, বলা আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2y হোল স্কোয়ার এর বর্গ ইকুয়াল যেটা আছে সেটার উপর বর্গ দিয়ে দিই, তারপর হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু 2y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তারপর স্কোয়ার আসে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের y স্কোয়ার প্লাস ওপর হচ্ছে 4, 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4 হয়ে যায়, তারপরে y স্কোয়ার উপর স্কোয়ার, তাহলে আসবে y টু দি পাওয়ার 4। এটাই আমাদের অ্যান্সার। পরেরটা হচ্ছে এর বর্গ ইকুয়াল 4y মাইনাস হচ্ছে 5x তারপর হবে হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার 5x স্কোয়ার ইকুয়াল 4 4 16 y স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, 5 আর হচ্ছে 40 xy প্লাস 5 5 25 x স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গ নম্বরটা এত এর বর্গ ইকুয়াল 5x স্কোয়ার মাইনাস y হোল স্কোয়ার ইকুয়াল 5x স্কোয়ার তারপর হোল স্কোয়ার মাইনাস 2 5x স্কোয়ার ইন্টু হচ্ছে y প্লাস y স্কোয়ার ইকুয়াল 5 5 হচ্ছে 25 x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10 x স্কোয়ার y প্লাস y স্কোয়ার। তারপর দেখো 3টা রাশি দেওয়া আছে এখন। এত এর বর্গ 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার, এটাকে হচ্ছে আমি এইভাবে লিখব। সেকেন্ড ব্র্যাকেট দিলাম 3b প্লাস মাইনাসটা ভিতরে দিয়ে দিব মাইনাস 5c প্লাস মাইনাস 2a
তারপর হচ্ছে পুরোটার উপর হোল স্কোয়ার। এখন দেখি আমাদের এখানে কোন সূত্র করবে। এখানে হচ্ছে আমাদের সূত্র করবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2c। এই সূত্রটা হচ্ছে আমাদের পড়বে। ওকে, তাহলে এই সূত্র ফেলাই আমরা 3b স্কোয়ার প্লাস মাইনাস 5c স্কোয়ার প্লাস মাইনাস 2a স্কোয়ার a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2a এর জায়গায় বসবে হচ্ছে 3b, বি বসবে হচ্ছে মাইনাস 5c মাইনাস 5c প্লাস 2bc, বি এর জায়গায় হচ্ছে মাইনাস 5c সি হচ্ছে আমাদের মাইনাস 2a প্লাস 2ca, সি হচ্ছে মাইনাস 2a, এ হচ্ছে আমাদের 3b ইকুয়াল 3k স্কোয়ার করলে হচ্ছে 9b স্কোয়ার প্লাস মাইনাস 5ck মাইনাস হচ্ছে মাইনাস কি স্কোয়ার করলে কি সেটা পজিটিভ হয়ে যায় না, নেগেটিভ এর উপর পাওয়ার যে জোর থাকে সেটা পজিটিভ হয়ে যায়। তাহলে এখানে হবে 25c স্কোয়ার প্লাস মাইনাস 2 আছে প্লাস 2 হয়ে যাবে, যেহেতু উপরে স্কোয়ার আছে হবে 4a স্কোয়ার। তারপর দেখো এই যে প্লাস এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 3 দুগুণে 6 5 6 30 বিসি। তারপর দেখে এই যে একটা মাইনাস, এই যে একটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস প্লাস 5 দুগুণে 10 10 দুগুণে 20 এসি। তারপর দেখো এই যে প্লাসে মাইনাস 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 2 দুগুণে 4 3 4 12 এবি 12 এ বি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে পরেরটা দেখো সেম দেওয়া আছে, এত এর বর্গ ইকুয়াল এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার ইকুয়াল এ এক্স প্লাস মাইনাস বি ওয়াই প্লাস মাইনাস সি জেড তারপর হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2 এ হচ্ছে এ এক্স বি প্লাস 2bc মাইনাস বি ওয়াই ইন্টু হচ্ছে মাইনাস সি জেড প্লাস 2ca 2c হচ্ছে আমাদের মাইনাস সি জেড, এ হচ্ছে এ এক্স ওকে ইকুয়াল এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, এই যে প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2 এ এক্স 2ab এক্স ওয়াই সাজিয়ে লিখি ab এক্স ওয়াই, তারপরে যে মাইনাস এই যে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2bc ওয়াই জেড 2bc ওয়াই জেড, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2ac এক্স জেড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরটা হচ্ছে এত এর বর্গ এখন আমাদের রাশি কয়টা আছে? 4টা আছে। এই 4টাকে হচ্ছে আমাকে 3টে রাশিতে কনভার্ট করতে হবে। 4টাকে আমি 3টে রাশিতে কনভার্ট করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, দেখো সেটা কীভাবে করি। 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে 2a প্লাস হচ্ছে 3x, এটাকে একবার লিখলাম, এখান থেকে মাইনাস কমন লিখে থাকে 2y
প্লাস হচ্ছে 5z তারপর হোল স্কোয়ার। এখন দেখো এই যে এটা হচ্ছে আমার এ, এই পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কী হবে, এ স্কোয়ার, এ মানে হচ্ছে 2a প্লাস হচ্ছে 3x এ স্কোয়ার মাইনাস 2a, এ মানে হচ্ছে আমাদের 2a প্লাস হচ্ছে 3x, 2a ইন্টু বি 2y প্লাস হচ্ছে 5z প্লাস বি স্কোয়ার হচ্ছে 2y প্লাস 5z স্কোয়ার। ওকে, এখন দেখো এখানে আরেকটা সূত্র করছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কী হবে, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, তারপর মাইনাস 2 থাকুক, গুণ করে দিই, এই 2 এর সাথে 2y এর ফার্স্টে গুণ হবে, তাহলে কী হবে 4ay, তারপরে 2 এর সাথে আবার হচ্ছে 5z এর আবার গুণ হবে, কী হবে 10az, তারপরে 3x এর সাথে আবার 2 এর গুণ, তাহলে কী হবে 6xy প্লাস হচ্ছে 6xy। এখন আবার 3x এর সাথে আবার হচ্ছে কি 5z এর গুণ, 3 5 15 xz প্লাস হচ্ছে 15xz। এখানে আরেকটা সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার 5z স্কোয়ার। ওকে, তারপর লাইন দেখো আমাদের কী হবে, তাহলে হবে আমাদের 2a স্কোয়ার করলে 4a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 ax প্লাস হচ্ছে 12 ax, তারপরে প্লাস 3 দুগুণে 3 3 হচ্ছে 9, 3 স্কোয়ার আছে না 3x স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 9x স্কোয়ার, তারপরে 2 দিয়ে হচ্ছে পুরোটা গুণ করে দিই, তাহলে আসবে 8ay, তার আগে একটা মাইনাস ছিল, হ্যাঁ মাইনাস 8ay তারপর আসবে মাইনাস 10 দুগুণে 20 az মাইনাস 20 az, তারপর হচ্ছে মাইনাস 6 দুগুণে 12xy মাইনাস 12xy মাইনাস 12xy, তারপর হচ্ছে 15 সাথে 2, তাহলে মাইনাস 30xz মাইনাস 30xz প্লাস কি ছিল 2y হোল স্কোয়ার, তাহলে হবে আমাদের 4y স্কোয়ার, তারপর ছিল 2 দুগুণে 4 4 5 20yz 20yz প্লাস 20yz, তারপরে ছিল আমাদের 5z স্কোয়ার, তাকে হোল স্কোয়ার করলে হয় আমাদের 25z স্কোয়ার। ওকে, এটাকে হচ্ছে আমরা এখন সাজিয়ে লিখি, 4a স্কোয়ার লিখলাম প্লাস 9x স্কোয়ার, এটা লিখে শেষ, তারপর y স্কোয়ার লিখি 4y স্কোয়ার, তারপর হচ্ছে z স্কোয়ার লিখি প্লাস 25z স্কোয়ার প্লাস তারপর হচ্ছে 12ax 12ax মাইনাস 12ax লিখে বলছি মাইনাস 8y মাইনাস 8y। ওকে, তারপর হচ্ছে মাইনাস 12xy, তারপর যেগুলো আছে লিখে ফেলি 12xy মাইনাস 30xz প্লাস 20yz, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইখানে রাখলেও আমাদের চলবে, উপরে এটাও আমাদের অ্যান্সার। পরটা দেখো কি বলছে আমাদের 1007 এর বর্গ, 1007 এর বর্গ কি হবে, এত হোল স্কোয়ার। ওকে, এখন 1007কে আমি কি লিখতে পারি, 1000 প্লাস হচ্ছে 7 হোল স্কোয়ার ইকুয়াল কি হবে, ইকুয়াল হবে
1000 স্কোয়ার প্লাস 2a 1000 বি প্লাস হচ্ছে আমাদের 7 স্কোয়ার বি স্কোয়ার। এখন 1000 যদি আমি স্কোয়ার করি কয়টা শূন্য আসবে আমাদের? 6টা, একের পর 6টা শূন্য আসবে। 2 3 4 5 6 প্লাস এটা আসবে 7 গুণে 14, 14,000 আসবে, 14,000 প্লাস 7 7 হচ্ছে 49। তারপর হচ্ছে পুরোটাকে আমি ক্যালকুলেটারে যোগ করি, যোগ করলে আসবে 1014049। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আমাদের বলছে সরল করো। দেখো 7p প্লাস 3q মাইনাস হচ্ছে 5r, 7p প্লাস 3q মাইনাস 5r। এখানে দেখো 7p প্লাস 3q মাইনাস 5a, দুইটা কি সেম আছে না? দুইটাই সেম আছে। তারপর দেখো 8p মাইনাস 4q মাইনাস 5a, 8q মাইনাস 4q মাইনাস 5a, এই দুইটা আর এই দুইটা হচ্ছে সেম। তারপর এইটা আর এইটা হচ্ছে আমাদের সেম। তাহলে এটাকে আমি এ ধরি, এটাকে কি ধরি? বি ধরি। তাহলে লিখবো হচ্ছে ধরি 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল এ, এবং 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল হচ্ছে আমাদের বি। তাহলে বি হতে হতে প্রদত্ত রাশি কী হবে? প্রদত্ত রাশি এর উপর কিছু স্কোয়ার ছিল না, তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস মাইনাস 2, এটা ছিল আমাদের এ, তাহলে 2ab প্লাস হবে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এর জায়গায় হচ্ছে এর মান বসাই দেয়, বির জায়গায় বির মান বসাই। এর জায়গায় ছিল আমাদের 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস বির জায়গায় কী ছিল? 8p মাইনাস 4q মাইনাস 5r, তারপর হচ্ছে হোল স্কোয়ার। ওকে, তাহলে হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাসে প্লাস মাইনাস মাইনাস 8p, এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাসে মাইনাস হচ্ছে আমাদের প্লাস, প্লাস হচ্ছে 4q মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 5r, তারপর হোল স্কোয়ার। এখন দেখো এই 7p আর হচ্ছে মাইনাস 8p, তাহলে থাকে হচ্ছে আমাদের মাইনাস p, তারপর 3q আর হচ্ছে 4q, 3q আর 4q যোগ করলে থাকে হচ্ছে আমাদের 7q প্লাস 7q। এই যে মাইনাস 5 প্লাস 5 কাটাকাটি, তাহলে এটার উপর কি থাকে আমাদের? হোল স্কোয়ার থাকে, এত হোল স্কোয়ার। দেখো এখানে আরেকটা সূত্র পড়ে গেল আমাদের, তাহলে এটাকে হচ্ছে আরেকটু সাজিয়ে লিখি আমি। 7q মাইনাস পি, কী সূত্র পড়ছে? এ মাইনাস বি হোল স্কোয়ার 7q মাইনাস বি, এটা হচ্ছে এ 7q আর বি হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আবার সূত্রটা আমরা ফেলি, ইকুয়াল এ স্কোয়ার 7q স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ 7q আর বি হচ্ছে পি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার পি স্কোয়ার। তাহলে 7q কে স্কোয়ার করলে হয় 49, কিউ স্কোয়ার মাইনাস 7 গুণ হচ্ছে আমাদের 14 পি কিউ প্লাস হচ্ছে আমাদের পি স্কোয়ার। এটাই হবে আমাদের অ্যান্সার। তারপরে মেথড দেখো 2m প্লাস হচ্ছে 3n মাইনাস পি, 2m প্লাস 3n মাইনাস পি। তারপরে দেখো 2m মাইনাস 3n প্লাস হচ্ছে পি, 2m প্লাস 3n, এই যে দেখো এইটা 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 আর দেখো এই যে এটা সেম একই, তাহলে এটাকে এ ধরি, এটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে আমাদের সেম, এটা কি ধরবো? বি ধরি, এটা হচ্ছে আমাদের বি। তাহলে লিখি দড়ি 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল হচ্ছে এ, এবং 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল হচ্ছে আমাদের বি।
প্রদত্ত রাশি এটা হচ্ছে এর উপর স্কোয়ার ছিল, তাহলে হবে আমাদের এ স্কোয়ার, প্লাস হচ্ছে বি এর উপর স্কোয়ার ছিল, তাহলে হবে বি স্কোয়ার, মাইনাস 2 এ ছিল না, এ হবে 2a, তারপর কি ছিল বি ছিল বি। এখন দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এর মান বসাই দিই ও বি এর মান বসাই দিই। এর মান ছিল 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস বি এর মান ছিল হচ্ছে 2m মাইনাস 3n প্লাস হচ্ছে পি পরের উপর হোল স্কোয়ার। তাহলে থাকতেছে 2m প্লাস 3n মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস 2m, তারপর মাইনাসে মাইনাসে প্লাস 2n মাইনাসে প্লাসে মাইনাস পি, তার উপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। মাইনাস 2m প্লাস 2m কাটাকাটি, তারপরে তাহলে থাকে আমাদের কি এই 3n থেকে 3n আর হচ্ছে 2n যোগ করলে থাকে আমাদের 5n থাকে, 3n আর হচ্ছে আমাদের 2n। আচ্ছা 2m এখানে 3n ছিল আমাদের, 3n এই যে 3n, তাহলে 3n আর 3n যোগ করলে থাকে আমাদের 6n মাইনাস পি আর হচ্ছে মাইনাস পি, থাকে হচ্ছে আমাদের 2p মাইনাস 2p হোল স্কোয়ার। এটাতে আবার একটা সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হবে এ স্কোয়ার 6n এ স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে আমাদের 6n, বি হচ্ছে আমাদের 2p প্লাস বি স্কোয়ার 2p, তারপর হচ্ছে আমাদের স্কোয়ার। ওকে, তাহলে ইকুয়াল কত আসবে 36 n স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণ হচ্ছে আমাদের 24 np প্লাস 4p স্কোয়ার, এটাই হবে আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা দেখো কি বলছে, গ নম্বর এত 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 দেখো যে 6.35, এটা সাথেও কি 6.35 6.35 3.65। আচ্ছা ধরি 6.35 হচ্ছে আমাদের এ, তাহলে এটা ওয়ে এটা ওয়ে এটা ওয়ে, আর 3.65কে ধরবো হচ্ছে আমি বি, তাহলে এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের বি। ধরি 6.35 ইকুয়াল এ এবং 3.65 ইকুয়াল বি। অতএব প্রদত্ত রাশি দুইটা এ না, তাহলে কি হবে এ গুণ হচ্ছে এ প্লাস 2, এর সাথে কি এ গুণ না, এ গুণ, তার সাথে কি গুণ বি গুণ, প্লাস বি গুণ বি না, বি গুণ হচ্ছে আমাদের বি। এখন গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি, মানে হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এর মান বসাই, এর মান হচ্ছে আমাদের 6.35 আর বির মান হচ্ছে আমাদের 3.65 হোল স্কোয়ার। তারপরে আমরা 6.35 আর হচ্ছে 3.65 যোগ করি, এটা যোগ করলে হচ্ছে আমাদের 10 হয়, 10কে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে আমাদের হয় 100, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে ম্যাথটা দেখো বলছে, দেখো 2 3 4 5, এখানে 2 3 4 5 আছে, এটাকে ধরি এ, তাহলে এটা হচ্ছে আমাদের এ, 7 5 9কে ধরি বি, এটাকে ধরে হচ্ছে আমাদের বি, তার নিচে হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি। ওকে, তাহলে লিখি ধরি ধরি 2 3 4 5 ইকুয়াল এ এবং 7 5 9 ইকুয়াল হচ্ছে আমাদের বি। অতএব প্রদত্ত রাশি ইকুয়াল, উপরে আমাদের কি এ গুণ এ না, তাহলে উপরে কি হবে এ গুণ এ মাইনাস কি ছিল বি গুণ বি, বি গুণ হচ্ছে বি, আর নিচে কি ছিল এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে উপরে আমাদের কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে হবে এ মাইনাস বি।
এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সূত্র ছিল আমাদের এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি আর নিচে হচ্ছে এ মাইনাস বি এই এ মাইনাস বি কাটাকাটি থাকে হচ্ছে শুধু এ প্লাস বি। এর মান বসাই, এর মান ছিল 2 3 4 5 আর বি এর মান ছিল আমাদের 7 5 9। দুইটা যোগ করে দিই, যোগ করে দিলে আমাদের হয় 3104। এটাই আমাদের অ্যান্সার। আমরা তারপরে মেতে যাই, দেখো কি বলছে। এ মাইনাস বি ইকুয়াল 4 দেওয়া আছে, এ বি ইকুয়াল 60 দেওয়া আছে, 60 দেওয়া আছে। এ প্লাস বি এর মান বের করতে বলছে। তাহলে এ প্লাস বি এর মান বের করি। আমরা জানি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4ab প্লাস 4ab। সূত্র কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। যেহেতু আমাদের এ প্লাস বি এর মান চাইছে, এই জন্য আমি এ প্লাস বি এর সূত্র ফেলেছি। ওকে, তাহলে এ মাইনাস বি এর মান কী ছিল? 4 ছিল। 4 হচ্ছে বসাই দিই, তাহলে 4 স্কোয়ার প্লাস 4 এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে 60 ইকুয়াল 4 স্কোয়ার হচ্ছে আমাদের কত? 16। তারপর হচ্ছে 4 গুণন হচ্ছে 60 হচ্ছে আমাদের 240। 16 আর 240 যদি আমরা যোগ করি তাহলে হয় আমাদের 256। এটা হচ্ছে আমাদের কিসের মান? এ প্লাস বি হোল স্কোয়ার মান। বা হচ্ছে আমি অভিপক্ষে বর্গমূল করে দিই, বর্গমূল করে দিলে এ প্লাস বি এই পাশে হবে আমাদের কি প্লাস মাইনাস √256। থার্ড ব্র্যাকেটে লিখব বর্গমূল করে, উভয় পক্ষে বর্গমূল করে প্লাস মাইনাস √256 হচ্ছে ক্যালকুলেটারে বসাইলে হচ্ছে তুমি পাবো 16। এ প্লাস বি এর মান হবে আমাদের প্লাস মাইনাস 16। এটাই আমাদের অ্যান্সার। তারপরে ম্যাথটা দেখো কি বলছে আমাদের। এ প্লাস বি এর মান দেওয়া আছে, আগেরটা কি ছিল? এ মাইনাস বি এর মান ছিল। এ প্লাস বি এর মান আমাদের চাইছিল, এখন চাইছে আমাদের এ মাইনাস বি এর মান। এটা হচ্ছে আমরা সূত্র ফেলাবো। আমরা জানি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এ প্লাস বি এর মান কত ছিল? 9m। তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার মাইনাস 4। এ বি এর মান কত ছিল? 18m²। তো 9mকে হচ্ছে বর্গ করলে হয় আমাদের 81m² মাইনাস 4 গুণন 18 করলে হচ্ছে আমাদের 72m²। এখন 81m²তে 72 যদি বিয়োগ করি থাকে হচ্ছে আমাদের 9m²। 9m² আমাদের কিসের মান? এ মাইনাস বি হোল স্কোয়ার মান। অতএব বা হচ্ছে আমি উভয়কে বর্গ করি, বর্গ করলে এ মাইনাস বি ইকুয়াল কত হবে আমার? প্লাস মাইনাস √9m²। থার্ড ব্র্যাকেটে লিখব হচ্ছে উভয় পক্ষে বর্গমূল করে বা প্লাস মাইনাস 9কে রুট করলে হয় 3 আর9m² রুট করলে হচ্ছে 3m হয়। 9কে রুট করলে 3 আর mকে রুট করলে এই যে স্কোয়ার রুট কাটা থাকে হচ্ছে আমাদের m। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এ মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস 3m। এটা আমাদের অ্যান্সার। ওকে, লেফট হ্যান্ড সাইড দেখো আমাদের দেওয়া আছে x⁴ প্লাস হচ্ছে 1/x⁴। তাহলে x⁴কে আমরা লিখতে পারবো হচ্ছে x² তারপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস 1/x⁴কে লিখবো x²। পুরাটার উপর হচ্ছে আমি হোল স্কোয়ার দিয়ে দিই। ওকে, দেখো এখন x² এটা হচ্ছে আমার a, এটা a আর এটা হচ্ছে আমার b। তাহলে আমাদের কিসের সূত্র পড়বে? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার সূত্র পড়বে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস লিখি, এ হচ্ছে আমাদের কি
এক্স স্কোয়ার আর বি হচ্ছে আমাদের 1/x²। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 a হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে 1/x² ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1/x²। আচ্ছা, এখানে দেখো এক্স স্কোয়ার কাটা, শুধুমাত্র 2 থাকে। এখানে দেখো এই যে এক্স স্কোয়ার আর হচ্ছে 1/x²। 1/x² আমি আবার লিখতে পারি হচ্ছে 1/x পুরোটার উপর স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে হচ্ছে আরেকটা সূত্র পড়তেছে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমি প্লাসেরটা ফেলাবো নাকি মাইনাসেরটা ফেলাবো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখবো নাকি প্লাস 2ab লিখবো? এই যে আমার মান দেওয়া আছে হচ্ছে মাইনাসের জন্য, এই জন্য মাইনাসের সূত্রটা ফেলাবো। তাহলে এ হবে আমাদের এক্স মাইনাস হবে বি 1/x a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2x 1/x। তারপর দেখে যে পুরোটা তারপর স্কোয়ার ছিল না, এখন হচ্ছে এই পুরোটার উপর স্কোয়ার থাকবে, মাইনাস আমাদের 2 ছিল, এই এক্স কাটা, এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে আমাদের 4, তাহলে 4² প্লাস 2 তার উপর হচ্ছে পুরোটার উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল, তাহলে 16 প্লাস হচ্ছে 2 তারপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 2, তাহলে 16 আর 2 হচ্ছে আমাদের 18² মাইনাস 2। 18কে যদি আমরা স্কোয়ার করি আসে হচ্ছে আমাদের 324 মাইনাস 2 ইকুয়াল আসে আমাদের 322 ইকুয়াল হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তারপর আমরা লিখব যে প্রমাণিত পরের ম্যাথে দেখো আমাদের x² প্লাস 1/x² এর মান বের করতে বলছে। x² প্লাস 1/x² আমাদের দেওয়া আছে কি 2x প্লাস হচ্ছে 2/x ইকুয়াল 3, এটার মান আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিই, 2 যদি কমন নিই থাকে হচ্ছে x প্লাস হচ্ছে 1/x থাকে, 2 কমন নিই ইকুয়াল হচ্ছে আমাদের 3 বা x প্লাস 1/x এক পাশে রাখি, x প্লাস 1/x ইকুয়াল কী হবে 3/2 হবে। ওকে, এখন যেটার মান বের করতে বলছে সেটা লিখি। প্রদত্ত রাশি ইকুয়াল হচ্ছে আমাদের x² প্লাস 1/x², a² প্লাস হচ্ছে আমাদের b² a² প্লাস b², তাহলে a প্লাস b এখন প্লাসের সূত্র ফেলাবো নাকি মাইনাসের? যেহেতু আমার এই যে x প্লাস 1/x এর মান দেওয়া আছে তাহলে আমি প্লাসেরটা ফেলাবো, x প্লাস 1/x² a² প্লাস b² মাইনাস হচ্ছে আমার 2 a হচ্ছে x আর b হচ্ছে 1/x, এই x কাটা, তাহলে x প্লাস হচ্ছে 1/x এটার মান কত দেওয়া ছিল 3/2 দেওয়া ছিল, 3/2 তার উপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইকুয়াল, তাহলে উপর হবে 9 নিচে হচ্ছে 4 মাইনাস হচ্ছে আমাদের 2। ওকে, লসাও করি, আর নিচে আসে হচ্ছে আমাদের 4 আসে, ওপর হচ্ছে 9 মাইনাস 8 আসে, তাহলে 9 থেকে 8 যদি বিয়োগ করি থাকে হচ্ছে 1/4, এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট ম্যাথ দেখো 7 নম্বর দেখাইতে বলছে a² প্লাস 1/² ইকুয়াল এত a⁴, তাহলে ফার্স্টে লেফট হ্যান্ড সাইড a² প্লাস 1/a² না, তাহলে 1/a তারপর হোল স্কোয়ার লিখলাম। এখন এটাকে হচ্ছে আমি সূত্র ফেলাম, এই যে যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে প্লাসের সূত্র a² প্লাস b² ইকুয়াল হচ্ছে a প্লাস b হচ্ছে 1/a² মাইনাস 2ab a ইন্টু হচ্ছে 1/a, সূত্র পড়লো আমাদের a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই a কাটা, a প্লাস 1/a এর মান কত 2, তাহলে 2² মাইনাস হচ্ছে আমাদের 2, 4 মাইনাস 2 ইকুয়াল আসে আমাদের 2 আসে, তারপর রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের a⁴ কে a² তারপর স্কোয়ার আকারে লিখলাম প্লাস 1/a⁴² তারপর স্কোয়ার আকারে লিখলাম। দেখো আমাদের 5 নম্বর ম্যাথ, 5 নম্বর
এটার মতোই, এটা হচ্ছে আমাদের এটার মতো স্কোয়ার আকার লিখলাম। এখন হচ্ছে এই দুইটার মধ্যে সূত্র ফেলাম, এই স্কোয়ার হচ্ছে পুরোটার উপর লিখি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস হচ্ছে 1/a স্কোয়ার, তার উপর হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে 2a, এ হচ্ছে a স্কোয়ার, বি হচ্ছে 1/a স্কোয়ার, এ স্কোয়ার কাটাকাটি, তারপরে এ স্কোয়ার প্লাস হচ্ছে 1/a স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এ প্লাস 1/a তার উপর হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু হচ্ছে আমাদের 1/a, পুরোটার উপর কী ছিল হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার বসে দিই, মাইনাস কত, মাইনাস হচ্ছে আমাদের 2। ওকে, তারপরে দেখো এ প্লাস 1/a এর মান কত 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস এই এ কাটা থাকে হচ্ছে 2, পুরোটার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে ভিতরে থাকে হচ্ছে আমাদের 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 2, 4 মাইনাস 2 মানে কত 2 স্কোয়ার, উপরে স্কোয়ার আছে 4 মাইনাস 2 2 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল কত আসে 2 আসে। এখন লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে, ইকুয়াল লেফট হ্যান্ড সাইড, তারপরে দেখানো হলো, দেখানো হলো, তারপরে ম্যাথে দেখো এ প্লাস বি হচ্ছে আমাদের √7 দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে আমাদের কত √5, প্রমাণ করতে বলছে 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 24। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড ফার্স্ট লিখি আমি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো 8ab কে হচ্ছে আমি একটু বাঙ্গিয়ে লিখবো 4ab ইন্টু হচ্ছে 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই যে 4b-র জন্য একটা সূত্র আলাদা সূত্র, 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ারের জন্য এটার জন্য হচ্ছে আলাদা সূত্র, তাহলে দুইটার জন্য আলাদা সূত্র ফেলি। 4ab সূত্র হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 4ab সূত্র। তারপরে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, দেখো আমাদের প্রত্যেকটা মান দেওয়া আছে, a প্লাস বি এর মান হচ্ছে √7, তাহলে √7 স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান কত √5 স্কোয়ার ইন্টু a প্লাস বি এর মান কত দেওয়া আছে √7 স্কোয়ার প্লাস a মাইনাস বি এর মান কত √5 স্কোয়ার, তাহলে √7 কে স্কোয়ার করলে হয় 7 মাইনাস হচ্ছে আমাদের 5 গুণ হচ্ছে 7 প্লাস হচ্ছে আমাদের 5, তাহলে 7 মাইনাস 5 ইকুয়াল কত 2, আর 7 আর 5 হচ্ছে আমাদের কত 12 ইকুয়াল আছে 24। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তারপরটা দেখো a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে আমাদের 9, ab প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 31, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার এর মান বের করতে বলছে। তাহলে লিখবো আমরা হচ্ছে একটা সূত্র জানি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2ca। এখন a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এখানে 9 বসাই, 9 স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকুক, এখান থেকে হচ্ছে 2 কমন নেই, 2 কমন নিলে থাকে আমাদের ab প্লাস বিসি প্লাস সি, 9 কে স্কোয়ার করলে হয়ে যায় আমাদের 81, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে 31 দেওয়া আছে, 31 বসে। এখন এটা হচ্ছে এক পাশে রাখি আর বাকি সংখ্যাগুলো আরেক পাশে পাঠিয়ে দিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 81 মাইনাস 31 জুড়ে হচ্ছে আমাদের
62, তাহলে 81 থেকে 62 যদি বিয়োগ করি আমাদের আসে হচ্ছে 19, এটাই আমাদের অ্যান্সার। পরের ম্যাথ দেখো, আমাদের দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান 9, এ বি বি সি সি এই তিনটার যোগফল হচ্ছে 8, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান বের করতে বলছে। তাহলে আমরা জানি, দেখবো হচ্ছে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 হচ্ছে আমরা ডিরেক্ট কমন নিয়ে লিখতে পারি, কমন নিয়ে লিখলে হবে এভাবে 2 কমন এ বি বি সি আর হচ্ছে সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মান হচ্ছে 9, বসিয়ে দিলাম 2, এ বি প্লাস বি সি এর মান হচ্ছে 8 প্লাস সি এর মান হচ্ছে 8, তাহলে 9 8 দুগুণ হচ্ছে আমাদের 16, তাহলে 9 আর হচ্ছে 16 আমাদের আসে 25, এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। 11 নম্বর দেখো, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে। আচ্ছা, আমাদের একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার মান বের করতে বলছে। তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে আমাদের সি। এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে আমাদের 6 স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান হচ্ছে আমাদের 14 প্লাস 2 এ বি বিসি প্লাস সি এর মান আমাদের দেওয়া নাই, তাহলে সেটা আমাদের থাক বিসি প্লাস সি। এটুকু কেন করতেছি পরে বুঝতে পারবো। এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস সি এর মান হচ্ছে আমাদের লাগবে, তাহলে 2 এ বি বিসি এক পাশে রাখি, এ বি প্লাস বিসি প্লাস সি, বাকিগুলো এক পাশে পাঠিয়ে দিই। 6কে স্কোয়ার করলে হয় আমাদের 36 মাইনাস হচ্ছে 14, 36 থেকে 14 বিয়োগ করলে হচ্ছে আমাদের থাকে 22 বা এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি ইকুয়াল 22 ভাগ হচ্ছে 2, 22 ভাগ হচ্ছে 2 হবে আমাদের 11। এখন দেখো যে প্রদত্ত রাশি লিখবো, সেটা প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এ মাইনাস বি এর সূত্র ফেলে দিই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র ফেলাই বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সূত্র ফেলাই সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। ওকে, এ স্কোয়ার দেখো, এ স্কোয়ার এই যে একটা স্কোয়ার, এই যে একটা স্কোয়ার, আমাদের কী হবে 2 এ স্কোয়ার হবে 2 এ স্কোয়ার, এই যে একটা বি স্কোয়ার, এই যে একটা বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার, এই যে একটা সি স্কোয়ার, এই যে একটা সি স্কোয়ার 2 সি স্কোয়ার, বাকিগুলো একসাথে লিখি মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c। দেখো 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার, এখান থেকে 2 কমন যায়, এই যে এখান থেকে একটা 2 কমন নেওয়া যায় আর এখান থেকে মাইনাস 2 কমন নেওয়া যায়, তাহলে কমন নেই। ফার্স্ট থেকে হচ্ছে 2 যদি কমন নেই থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওটা হচ্ছে মাইনাস 2 কমন নেই, মাইনাস 2 কমন নিলে থাকে আমাদের এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে আমাদের সি। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া 14, 2 গুণ 14 মাইনাস 2 এ বি বিসি প্লাস সি। দেখো আমাদের এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস সি এর কিন্তু মান দেওয়া ছিল না, এই জন্য আমি এই সূত্রটা বসে ফার্স্টে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করে নিচ্ছি। এটার মান কত ছিল 11, 2 গুণন হচ্ছে আমাদের 11, তাহলে হচ্ছে 28 মাইনাস হচ্ছে 22 আসলে 6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা দেখো কি বলছে, এক্স ইকুয়াল এত, এক্স ইকুয়াল দেওয়া আছে 3, ওয়াই ইকুয়াল দেওয়া আছে 4 আর জেড ইকুয়াল দেওয়া আছে 5। এত এর
মান বের করতে বলছে। এখন যদি ডিরেক্ট তুমি এক্স এর মান এখানে বসাই দাও যে 9 ইন্টু হচ্ছে 3 স্কোয়ার, ডিরেক্ট যদি বসাই দাও তাহলে স্যার তোমাকে মার্কস হচ্ছে কম দিবি। এটা হচ্ছে তোমাকে সূত্রের মাধ্যমে ফেলাইতে হবে, সূত্রের মাধ্যমে করতে হবে, ডিরেক্ট বসানো যাবে না। ডিরেক্ট বসাইলে হবে, অ্যান্সার মিলবে, বাট হচ্ছে তুমি মার্কস কম পাবো। তাহলে দেখো 9x স্কোয়ার, 9x স্কোয়ারকে আমরা লিখতে পারি 3x তারপর হোল স্কোয়ার প্লাস 16কে লিখতে পারি 4y তারপর হোল স্কোয়ার, 4z স্কোয়ার, 4z স্কোয়ার লিখতে পারি 2z তারপর হোল স্কোয়ার। তারপর দেখো ঠিক আছে -24xy। আমরা সূত্র কি জানতাম যে 2ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এ ছিল আমাদের কি 3x, বি হচ্ছে আমি কি লিখবো এই যে বি 4y, তার আগে একটা মাইনাস দিয়ে দিই, এই যে 4y, এই 4y আছে না, তার আগে একটা মাইনাস দিয়ে দিলাম। এখন দেখো আমাদের 24xy হয়েছে কিনা, 3 দুগুণে 6, 4 6 24, এই মাইনাসটা কেন দিলাম 4y এর আগে, দেখো 24xy এর আগে কি আছে, নেগেটিভ আছে, নেগেটিভ। তাহলে এই যে এক্স আছে না, এক্স আর হচ্ছে আমাদের ওয়াই, এক্স আর হচ্ছে ওয়াই, 24xy, এখানে কিন্তু এ আছে এবং বি আছে, সূত্রটা হচ্ছে আমাদের 2ab, তাহলে 2ab, 2 যদি থাকে তাহলে 24কে লিখতে পারবো 2 ইন্টু 12ab, 12ab, এই 12ab-র মাঝে এ আছে এবং কি আছে, বি আছে। মাইনাস কখন হবে, যখন এ অথবা বি যে কোনো একটা নেগেটিভ হবে, যে কোনো কি হবে, একটা নেগেটিভ হবে। এখন পরের লাইন দেখো, এই যে মাইনাস 16y যেটা আছে, এটাতে ওয়াই ছিল, এটাতে ওয়াই ছিল, এটাতে কি মাইনাস হয়েছে না, এটা তো মাইনাস হয়েছে, এটা তো মাইনাস হয়েছে। এখন এক্স ওয়াই, এখানে ওয়াই জেড, এই দুটোর মধ্যে কমন কোনটা, ওয়াই হচ্ছে আমার কমন, ওয়াই হচ্ছে আমার কমন। এই জন্য আমি এই যে ওয়াই, এক্সের পর কি আসে, ওয়াই আসে না, এক্স আর হচ্ছে ওয়াই, এই জন্য আমি হচ্ছে দ্বিতীয়টাকে নেগেটিভ ধরলাম। এক্স ওয়াই জেড দিয়ে যদি আমি সূত্রটা লিখি তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস হচ্ছে 2zx, এটা হবে। তাহলে সেকেন্ডটা হচ্ছে আমার নেগেটিভ করতে হচ্ছে, যেটা হচ্ছে কমন আসছে সেটা আমি নেগেটিভ লিখব। যেহেতু ওয়াই আমার কমন আসছে এই জন্য আমি ওয়াই নেগেটিভ লিখছি। আচ্ছা দেখো আবার ছোটটা হচ্ছে আমি আবার লিখি এক্স ওয়াই দিয়ে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy 2yz প্লাস 2zx। এখন দেখো এটাকে হচ্ছে যে দ্বিতীয় রাশিটাকে বা প্রথমটাকে দেখ এক্স ওয়াই, এটাকে যদি নেগেটিভ করতে চাই আমি তাহলে ওয়াইয়ের আগে একটা নেগেটিভ দিয়ে দিই, হোল স্কোয়ার করলে তো এটা পজিটিভ হয়ে যাবে। এই যে ওয়াইয়ের আগে একটা নেগেটিভ দিয়ে দিই, তাহলে এই শুরুতে কি নেগেটিভ হয়ে যাবে না, প্লাস মাইনাসে কি মাইনাস হয়ে যাবে না, এটা সমান কি লিখতে পারবো মাইনাস এক্স ওয়াই, এই ওয়াইয়ের আগে আরেকটা নেগেটিভ দিয়ে দিই, তাহলে এখান থেকে লিখতে পারবো মাইনাস ওয়াই জেড। দেখো এই যে পরেরটা হচ্ছে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস, শুধুমাত্র ওয়াইকে মাইনাস করলেই আমার হচ্ছে এই দুইটা মাইনাস হইতেছে, এই যে দুইটা মাইনাস হইতেছে, এজন্য হচ্ছে আমি 2 নম্বরটাকে তার আগে নেগেটিভ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমাদের প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2b হচ্ছে আমাদের মাইনাস 4y, সি হচ্ছে আমাদের 2z প্লাস 2ca, সি হচ্ছে 2z, এ হচ্ছে আমাদের 3x। দেখো আমাদের সূত্র পড়ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, এ হচ্ছে আমাদের 3x, বি হচ্ছে 4y, বি হচ্ছে -4y আর সি হচ্ছে প্লাস হচ্ছে 2z হোল স্কোয়ার। এখন আমি এক্স এর মান বসাতে পারি, এই যে 3, এক্স এর মান হচ্ছে 3 মাইনাস 4, ওয়াই এর মান হচ্ছে আমার 4 প্লাস 2, ওয়াই এর মান হচ্ছে আমার 5 হোল স্কোয়ার, আসতেছে আমার 9 মাইনাস 16 প্লাস 10 হোল স্কোয়ার ইকুয়াল আসতেছে আমার কত, 3 স্কোয়ার, 3 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরে ম্যাথ দেখো 13 নম্বর বলছে a প্লাস 2b আচ্ছা 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা, দুটি বর্গের বিয়োগফল রূপ। তাহলে বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য দড়ি হচ্ছে a প্লাস 2b
এ প্লাস টু বি ইকুয়াল এক্স ধরলাম এবং ওয়াই ইকুয়াল হচ্ছে 3a প্লাস 2c। তাহলে প্রদত্ত রাশি কী হবে? এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স গুণন ওয়াই হবে না? প্রদত্ত রাশি হচ্ছে এক্স ওয়াই। এক্স ওয়াই এর একটা সূত্র আছে, এ বির একটা সূত্র আছে না আমাদের, এ বি সূত্রটা বলবো। এ প্লাস বি এর জায়গায় হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখো দুটি বর্গের, এই যে বর্গ, এই যে একটা বর্গ, এই যে একটা বর্গ, বিয়োগ ফল বলছিল না, এই যে মাঝখানে বিয়োগ, দুটি বর্গের বিয়োগ ফলে আমাদের প্রকাশ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এক্স এর মানটাও বসাই দিব। এক্স এর মান এ প্লাস টু বি আর ওয়াই এর মান হচ্ছে আমাদের 2c বাই হচ্ছে 2, তারপর হোল স্কোয়ার মাইনাস এক্স এর মান হচ্ছে আমাদের এ প্লাস টু বি মাইনাস ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 3a মাইনাস হচ্ছে 2c হবে। 3a তার আগে মাইনাস আসবে, মাইনাস হচ্ছে আমাদের 2c বাই 2 তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। এখানে দেখো আমাদের ওয়াই এর মানটা হচ্ছে আমাদের কি ছিল? 3a মাইনাস 2c, এখানে একটা 3a যোগ হবে 3a, তাহলে উপরে কি হয় 3a আর হচ্ছে a 4a প্লাস 2b 4a প্লাস 2b প্লাস হচ্ছে 2c বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ আর হচ্ছে মাইনাস 3 থাকে হচ্ছে কি মাইনাস 2a। আচ্ছা মাইনাস 2a লেখার দরকার নেই, আগে হচ্ছে 2b লিখি, পজিটিভটা আগে লিখি। 2b মাইনাস 2a মাইনাস হচ্ছে 2c বাই 2 তারপর হচ্ছে হোল স্কোয়ার। দেখো উপরে হচ্ছে আমাদের 2 কমন নেওয়া যায়, 4 আছে 2 আছে 2 আছে, 2 কমন নেওয়া যায়, এখানে হচ্ছে আমাদের 2 কমন নেওয়া যায়, তাহলে আমরা 2 কমন নিই। উপর হচ্ছে 2 কমন নেই, 2 কমন নিলে থাকে হচ্ছে 2a প্লাস হচ্ছে b প্লাস c, 2a প্লাস b প্লাস হচ্ছে c ব্র্যাকেট পুরোটার উপর হোল স্কোয়ার। এই টু কাটা মাইনাস পরেরটাতে হচ্ছে আমাদের 2 কমন নেওয়া যায়, 2 কমন নেই, 2 কমন নিলে থাকে b মাইনাস a মাইনাস c, b মাইনাস a মাইনাস c বাই হচ্ছে 2 তারপর হোল স্কোয়ার। এই টু হচ্ছে কাটা, তাহলে আমাদের বাকি থাকে 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরে ম্যাথ দেখো আমাদের 14 নম্বর কি বলছে? দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। দেখো দুইটি বর্গের বিয়োগফল আমাদের কি আছে? এক্স স্কোয়ার প্লাস আছে 10x প্লাস আছে কত? 24 আছে, 24। এখানে আমি লিখলাম হচ্ছে 25, তাহলে 24 ছিল না, 25 লিখছি, এক বেশি লিখে ফেলছি না, এক এজন্য মাইনাস করে দিলাম। তারপরে এক্স স্কোয়ার প্লাস 2 লিখলাম এক্স, তাহলে 2x হয়েছে। আমাদের ছিল 10x, বাকি আছে কয়টা? 5টা। 2x তার সাথে 5 গুণ দিলে তো 10x হবে, 8টা বাকি ছিল, 5 তার সাথে গুণ দিয়ে দিই, 5 দুগুণে 10, 10x হয়ে গেছে। প্লাস 25কে 5 স্কোয়ার একটা লিখি, মাইনাস 1 থাকুক। দেখো a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার সূত্র করছি, x প্লাস b 5 হোল স্কোয়ার মাইনাস 1কে আমি তার উপর স্কোয়ার আকারে লিখলাম। দেখো দুইটি বর্গের বিয়োগফল আকারে প্রকাশ আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের এই চ্যাপ্টারের হচ্ছে লাস্ট ম্যাথ একদম, এটা শেষ করে আমাদের আজকের ক্লাস শেষ হবে। ক নম্বর দেখো কি বলছে? a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার এর মান বের করতে বলছে, আর হচ্ছে খ নম্বর চাইছে ab এর মান। ফার্স্টে দেখো আমাদের দেওয়া আছে ক, দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে আমাদের 8। তাহলে a টু দি পাওয়ার 4 ছিল, এটাকে লিখতে পারতেছি a স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস a স্কোয়ার b স্কোয়ার। আচ্ছা তার আগে একটু 2 দিয়ে দিই,
টু এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার। দেখো আমার ছিল এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু আমি লিখছি কি টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, একটা বেশি লিখে ফেলছি না, একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি লিখে ফেলছি, একটা মাইনাস করে দিই, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 8, এইটুকু মাঝখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র করে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, তার উপর হচ্ছে আমাদের কি হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে আমাদের 8। দেখো এটা হচ্ছে আমার এ ধরি, এই পুরোটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে বি, বি হচ্ছে আমার এ বি প্লাস বি এ মাইনাস বি, এই যে এ লিখলাম মাইনাস হচ্ছে আমার বি ইকুয়াল 8। তারপর দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে আমাদের কত 4 দেওয়া আছে, তাহলে এর মানটা হচ্ছে আমি 4 বসিয়ে দিই। এর মানটা যদি 4 বসাই বাকি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এ বি ইকুয়াল 8, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল কত হবে আমাদের 8 ভাগ হচ্ছে 4 ইকুয়াল হবে আমাদের 2 হবে 2। আচ্ছা 2 হবে ভাগ হচ্ছে 4 ইকুয়াল 2। এখন দেখো এটা হচ্ছে আমি একটা সমীকরণ দিই, সমীকরণ 1 দিলাম, আমাদের উদ্দীপকে দেওয়া ছিল কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এর মান কি ছিল 4 ছিল, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ছিল 4, এইটা। আর হচ্ছে আমি পাইছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এর মান হচ্ছে 2, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এর মান হচ্ছে আমার কি 2, এটা পাইছি। এখন এই দুটো হচ্ছে আমি যোগ করি, এই দুটোর সঙ্গে যোগ করি, যোগ করলে হচ্ছে আমার এ বি কাটা প্লাস এ বি মাইনাস এ বি কাটা থাকে হচ্ছে 2 এ স্কোয়ার প্লাস হচ্ছে 2 বি স্কোয়ার ইকুয়াল 4 আর 2 যোগ করলে হচ্ছে আমার 6, 4 আর 2 হচ্ছে আমার 6, 2 কমন নেই 2 এ স্কোয়ার প্লাস হচ্ছে আমার বি স্কোয়ার ইকুয়াল কত আসে আমার 6, বা এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল 3 আসবে। আমাদের হচ্ছে মান চাইছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, এটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের ম্যাথ দেখো, আমাদের চাইছে হচ্ছে এ বি এর মান কত, এ বি এর মান, তাহলে লিখবো হচ্ছে কহতে, কহতে কি পাইলাম খ নাম্বার, কহতে আমি মাত্রই পাইলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল পাইছি কত 3, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমি ক থেকে পাইলাম। তারপর আরেকটা কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল হচ্ছে 2। এখন হচ্ছে এই দুইটা যোগ করে দিই, এই দুইটা হচ্ছে যোগ না, একটা থেকে আরেকটা বিয়োগ করে দিই, বিয়োগ, তাহলে বিয়োগ হলে এটা কী হবে, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, প্লাস হবে মাইনাস, এই মাইনাস হবে প্লাস, এই প্লাস হবে আমাদের মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কাটা প্লাস বি মাইনাস বি কাটাকাটি, তাহলে প্লাস এ বি থাকতেছে, প্লাস এ বি 3 থেকে হচ্ছে 2 বিয়োগ দিলে থাকে হচ্ছে আমাদের 1 থাকে, এ বির মান হচ্ছে আমাদের 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের ক্লাস আমাদের এখানে শেষ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে 3.2-তে। আল্লাহ হাফেজ।